বাইরে টাপুর টুপুর বৃষ্টি, আর পাতে যদি থাকে ধোঁয়া ওঠা গরম ভাত, আর সাথে একদম খাঁটি বাটা মশলায় রান্না চমৎকার লাউ চিংড়ি, ভাবলেই জিভে জল চলে আসে, তাই না? নমস্কার বন্ধুরা, বিউটিস খিচড়ি চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এ বর্ষার দিনে শরীর ও মন চাঙ্গা করতে আজ নিয়ে এসেছি একদম ঘরোয়া, সহজ কিন্তু মুখে লেগে থাকার মতো বাটা মশলায় লাউ চিংড়ি। গুঁড়ো মশলা নয়, আজকে রান্নায় থাকবে ঠাকুমা দিদিমার আমলের সেই বাটা মশলার বিশেষ জাদু। চলুন দেরি না করে মূল রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি একটাই মিষ্টি লাউ নিয়েছি। লাউটাকে খোসা ছাড়িয়ে সরু করে কেটে নিয়েছি। আর বাটার জন্য আমি নিয়েছি 4টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা। এগুলি আমি বাটা মশলায় দেব। আর এখানে আমি 200 গ্রাম চিংড়ি নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফোড়নের জন্য একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, হাফ চা চামচ গোটা জিরে। মিক্সিতে বাটতেও পারেন, তবে সময় থাকলে শিলনোড়ায় জিরে, আদা, লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিন। এই তাজা বাটা মশলার গন্ধটাই তরকারির পুরো স্বাদ বদলে দেয়। এবার চিংড়ি মাছে সামান্য নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে কড়া করে নয়, একদম হালকা করে ভেজে তুলে নেব। বেশি ভাজলে কিন্তু চিংড়ি রবারের মতো শক্ত হয়ে যায়। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে ফোড়ন দিন তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন ফুটতে শুরু করলে আগে থেকে তৈরি বাটা মশলা দিয়ে দিন। নুন আর হলুদ দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত হালকা আঁচে কষে নিন। মশলা কষা হয়ে গেলে কেটে রাখা লাউ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। লাউ চিংড়িতে আলাদা করে কোনো জল দিতে হবে না, তাই ঢাকা দিয়ে কম আঁচে 10 থেকে 12 মিনিট হতে দেব। লাউ থেকে জল বেরোবে আর সেটিতেই সেদ্ধ হবে। 10 মিনিট পর ঢাকা খুলে দেখুন লাউ একদম নরম হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে লাউয়ের তরকারিতে সামান্য মিষ্টি না হলে জমে না। আপনারা যদি চান তাহলে অল্প চিনি দিতে পারেন, আমি কিন্তু এখানে কোনো রকম চিনি ব্যবহার করছি না। হালকা হাতে নেড়ে নিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিন, যাতে চিংড়ির স্বাদ লাউয়ের ভেতরে ঢুকে যায়। শেষে নামানোর আগে ওপর থেকে 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিলেই রেডি আমাদের জাঁকজমকপূর্ণ বাটা মশলার লাউ চিংড়ি। আহা, বাটা মশলার গন্ধ আর মিষ্টি লাউয়ের সাথে চিংড়ির মেলবন্ধন, এক থালা গরম ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।